তাহলে বন্ধুরা আজকে এখন আমরা দেখব কি, আমরা দেখব হচ্ছে সরি নোটপ্যাড, আমরা দেখব ওভারফ্লো প্রপার্টি। CSS ওভারফ্লো একটা আমরা যেগুলো বেশি ব্যবহার করি তার মধ্যে একটা ওভারফ্লো প্রপার্টি হচ্ছে, এর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো ওভারফ্লো হিডেন হতে পারে, ওভারফ্লো স্ক্রল হতে পারে, ওভারফ্লো অটো হতে পারে, এবং ওভারফ্লো আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে ওভারফ্লো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ওভারফ্লো হতে পারবে। ওভারফ্লো অটো হিডেন স্ক্রল এবং ওভারফ্লো হচ্ছে ভিজিবল, অটো হিডেন স্ক্রল ওভারফ্লো ভিজিবল। যেমন এটা দেখানোর জন্য আমরা কি করব, আমরা ডিপ নিব, আমরা কি দেখব ওভারফ্লো নামে একটা ডিপ নিব, ওভারফ্লো দেখেন ডিপ নেব, এর মধ্যে ইমেজ নেব, সোর্সে বলবো fish4.png দেওয়ার পরে আমরা এখানে যাবো, এই অবস্থা আছে। এখন আমি কি করব, এই যে ডিপটা, এটার যে প্যারেন্ট এলিমেন্ট সেটা হচ্ছে ওভারফ্লো নামে ডিপ, এই ডিপকে আমি ধরবো ওভারফ্লো, এটা হচ্ছে ক্লাস এখানে ডট দ্বারা ধরবো, এটা আমি হাইট বলবো 300 পিক্সেল এবং ওয়েট বলবো 300 পিক্সেল। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো, যেটা দেবো ব্যাকগ্রাউন্ড কালার দেবো এইরকমই একটা এলিমেন্ট, একটা ব্যাকগ্রাউন্ড কালার এইটুকুর মধ্যে। এখন বোঝার বিষয় হচ্ছে ডিভ হচ্ছে এই ইমেজে প্যারেন্ট, অথচ এই ইমেজ কিন্তু এই প্যারেন্টের বাইরে চলে গেছে। এখন এক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা যদি চাই এই যে ইমেজটা আছে এই ইমেজটার ভিতরেই থাকবে, তখন আমরা কি করব, এই যে ইমেজ আছে ইমেজকে আমি কি করে দিব, ওভারফ্লো হিডেন করে দিব। তাহলে কি হবে, ওভারফ্লো হিডেন ইমেজকে করলে কিছুই হলো না, কিন্তু এই ওভারফ্লো হিডেন আমি যদি করে দেই প্যারেন্ট এলিমেন্টকে, তখন কিন্তু এই প্যারেন্ট এলিমেন্ট এর বাইরে কোনো এলিমেন্ট যেতে দিবে না, অর্থাৎ যে অংশই থাকবে এটা এর ভিতরেই থাকতে হবে, অর্থাৎ যে প্যারেন্ট এলিমেন্ট থাকবে তাকে আমরা দিব ওভারফ্লো হিডেন প্রপার্টি। এখন এই ওভারফ্লো হিডেন না হয়ে এটা তো সহজ বিষয়, ওভারফ্লো আমি যদি ভিজিবল করে দিতাম তখন এটা ভিজিবল হতো, ওভারফ্লো ভিজিবল হলে তখন এই ওভারফ্লোটা দেখা যেত। এটা হচ্ছে ওভারফ্লো মানে হচ্ছে বন্যা যখন হয় তখন ওয়াটার ওভারফ্লো করে, অর্থাৎ পানি যে আমাদের নদীর যে বাঁধ থাকে, নদীর পাশে যে আমাদের বাঁধ থাকে সেই বাঁধের উপর দিয়ে লোকাল হয়ে চলে যায়, এটা হচ্ছে ওভারফ্লো। অর্থাৎ এই যে আমাদের প্যারেন্ট এলিমেন্ট আছে এটার বাইরে চলে গেছে, এটাই হচ্ছে আমাদের ওভারফ্লো, এই ইমেজটা গেছে। এবার কথা হচ্ছে যে এটিকে আমরা হয় ভিজিবল করে দিতে পারি, কখনো কখনো আমরা হিডেনও করে দিতে পারি, যে আমরা চাই না যে এর বাইরে যাক, যখন আমরা চাইবো যে এর বাইরে যাক যতটুকু দরকার ততটুকু সে নিয়ে নেবে, তখন ওভারফ্লো আমরা ভিজিবল করে দেবো। এটা একটি ছোট প্রপার্টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রপার্টি। এবার আমি কি বলেছি, এবার করছি চাইলে এটাকে আমরা স্ক্রলও দেখাইতে পারতাম। স্ক্রল কীভাবে আমরা দেখাইতাম, স্ক্রল দেখাইতে হলে এখানে আমাদের লিখে দিতে হবে স্ক্রল যখন আমরা লিখে দিব তখন সহজ একটা বিষয়, একবারে ইজি বিষয়। এইখানে HTML মানে CS এই যে ব্রাউজার আমাদের একটা স্ক্রল বার এরকম দেবে, এরকম একটা স্ক্রল বার দিয়ে দেবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় এটা ব্যবহার করব, এবং আপনারা এটা আশা করি যে আপনারা এই প্রপার্টিটা দেখেছেন। যখন এটা স্ক্রল বার দিয়ে দেবে তখন এরকমভাবে আমরা স্ক্রল করে করে ডান দিকে এবং বাম দিকে স্ক্রল করে করে আমরা এই প্রপার্টিটা দেখতে পারবো। এটা হচ্ছে স্ক্রল। এইবার আরেকটা আমি বলছি সেটা হচ্ছে অটো। এখন অটো কি করবে, অটো এই একই কাজটা করবে। অটো বোঝাতে হলে আরেকটু আপনাদের এখানে আমাদের যেটা লাগবে তা হচ্ছে যে অটো এবং এমনিতে ডিফল্টভাবে আমাদের যেটা থাকবে, যেমন হিডেন স্ক্রল অটো আর ভিজিবল প্রায় সেম, কিন্তু অটো করবে কি যখন যেটা দরকার তখন সেটা দিয়ে দেবে। যেমন এখানে আমার এই একটা স্ক্রল বার দরকার ছিল, স্ক্রল বার দিয়ে দিয়েছে। যদি আমার এইটা ইমেজটা ওভারফ্লো না করতো তখন আর এই স্ক্রল বারটা দেবে না। কিন্তু যদি আমি দেখাচ্ছি, যেমন আমি এইটার এই যে ওভারফ্লো আছে এই ওভারফ্লো আমি 1300 পিক্সেল করে দিব, এখানে 1300 পিক্সেল করে দিব, অর্থাৎ অনেক বড় দিয়ে দেব, তখন এইখানে স্ক্রল বার অটো কিন্তু স্ক্রল বার কোথায় দিয়েছে, এই অটো যখন আমরা কি করে দিয়েছি, এটাকে আমরা অটো করে দিয়েছি, ওভারফ্লো অটো করে দিয়েছি 1300 পিক্সেল। এইটা আমার ওয়াইটের থাকবে, ওয়াইটে 1300 পিক্সেল থাকবে, একটু বেশি হয়ে গিয়েছে,
কিন্তু হাইটে আমার 1300 পিক্সেলের দরকার না, হাইটে আমি যদি 600 পিক্সেল ব্যবহার করি তাতে এনাফ। এই যে যেমন এটার মধ্যে এখন কিন্তু অটো বলছি, এইখানে আমার স্ক্রল বারের দরকার ছিল না, স্ক্রল বার এখানে দেয়নি। কিন্তু আমি যদি অটোর পরিবর্তে স্ক্রল ব্যবহার করতাম তাহলে অবশ্যই এখানে স্ক্রল বার দিয়ে দেবে। এই যে স্ক্রল বার এখানে আছে, যদি আমার স্ক্রল বার দরকার নেই তারপরে এখানে স্ক্রল বার অবশ্যই থাকবে। তাহলে অটো এবং ভিজিবলের মধ্যে এটাই পার্থক্য। এইবার এই ওভারফ্লোটা চাইলে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো যে আপনি এই দিকে ওভারফ্লো চাচ্ছেন কিন্তু ওই দিকে ওভারফ্লো আপনি চাচ্ছেন না। যেমন এখানে আমি ওভারফ্লোর পর একটা ঈদের উপরে যদি এক্স বলে দিতাম, এক্স মানে ওভারফ্লো এক্স, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ এই যে হরিজন্টাল যেটা ডান থেকে বামে অথবা এই মানে মিডল থেকে ডানে অথবা মিডল থেকে বামে, আর ওয়াই অক্ষ হচ্ছে উপরে এবং নিচে। সুতরাং ওভারফ্লো আমি যদি এক্স এর দিকে বলতাম, সরি দুঃখিত আমি এইখানে এটা দিব না, আমি দেবো এইখানে। সেটা হচ্ছে ওভারফ্লো যদি আমি এক্স এর দিকে বলতাম, এক্স এর দিকে ওভারফ্লো এক্স যদি আমি বলে দিতাম, তখন আমি ওভারফ্লো এক্স এর দিকে এইটা চাইতাম যে এক্স এর দিকে আমার একটা স্ক্রল বার তৈরি হয়ে থাকুক। তখন কীরকম হতো? তখন এইখানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এইটার যেটা ওয়াইট আছে এই ওয়াইটটা কমাইয়া দেবো 300 পিক্সেল। তখন দেখতে পারবেন যে এই এক্স এর দিকেই শুধুমাত্র আমি একটি স্ক্রল বার পেয়েছি, ওয়াই এর দিকে কিন্তু আমার স্ক্রল বারটা নাই। ওই একই রকম ওয়াই এর দিকেও এই ওভারফ্লো ওয়াই লিখলে স্ক্রল লিখলে ওটা চলে আসবে। এই আর কি ওভারফ্লো প্রপার্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি, এটা আপনি ব্যবহার করতে চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। কিন্তু কখন আমার এটা কাজে লাগবে? যখন হচ্ছে আমরা ছোট একটা জায়গায় আমরা বড় একটা স্টোরি রাখতে চাইবো, যাতে স্ক্রল করে করে আমার রিডাররা সেটা পড়তে পারে। এটা হচ্ছে আমার কি প্রপার্টি গেল? এটা হচ্ছে আমার সিএসএস ওভারফ্লো প্রপার্টি, গুরুত্বপূর্ণ প্রপার্টি। সিএসএস ওভারফ্লো প্রপার্টি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহ পাই। আর হচ্ছে এটা তো কেবল সিএসএস, এর পরবর্তীতে আমি পিএসপি নিয়ে আসবো, জাভাস্ক্রিপ্ট নিয়ে আসবো, লারাভেল নিয়ে আসবো, ওয়ার্ডপ্রেস নিয়ে আসবো, রিয়াক্ট জেএস নিয়ে আসবো, নোট জেএস নিয়ে আসবো। টোটাল একটা কমপ্লিট প্যাকেজ থাকবে, যেখানে আমি একজন ফ্রিল্যান্সারও। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট। অর্থাৎ আমি এখানে যে কাজগুলো করি সেই কাজগুলোই আমি আপনাদের দেখাবো, কিন্তু তার জন্য হচ্ছে কি আমাকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা জরুরি। এই কারণে চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে ওখানে প্রজেক্টগুলো করি সেই প্রজেক্টগুলো আমি এখানে দেখাইতে পারবো, প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমি এই যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো বেশি জরুরি, এই কারণে এই বিষয়গুলো দেখাচ্ছি। কারণ আমি জানি যে আসলে কোন কোন বিষয়ে আমরা যখন সিএসএস এসটিএমএল করি তখন কোন কোন বিষয় আমাদের বেশি দরকার হয়। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।